পোড়ানো মুরগি, যার পোশাকি নাম চিকেন গ্রিল। মুখরোচক এবং লোভনীয় বলে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছে। বন্ধুদের আড্ডা কিংবা ঝটপট ক্ষুধা মেটানো সবকিছুতেই চিকেন গ্রিলের প্রাধান্য একটু বেশি। আর কোনো উপলক্ষের আরেক নামই এখন বারবিকিউ পার্টি। প্রশ্ন হচ্ছে, গ্রিল করা এসব খাবার কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি গবেষণা বলছে, পোড়ানো বা ধূমায়িত এসব খাদ্যদ্রব্যে পলিঅ্যারোমেটিক হাইড্রোকার্বন বা PAH এর মাত্রাতিরিক্ত উপস্থিতি থাকতে পারে, যা কিডনি, লিভার নষ্ট সহ বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এসব কি জানেন সাধারণ মানুষ? যারা খাচ্ছেন তাদের মুখেই শোনা যাক। সেটা আমরা খুব একটা জানি না, সবাই হয়তো এটা অবগত নাই, আমরা তাই খাচ্ছি আর কি, ভালো লাগে সেজন্য। ছেলে মেয়েদের গ্রিল করা খাবার খুব প্রিয়, ওরা খায় এবং কোথাও বের হইলে জামু নিয়ে এসো। এবার আমরা যেতে চাই মুরগির বাজারে, দেখতে চাই এসব মুরগি বিক্রি হয় কিভাবে। মুরগির বাজারের এমন অস্বাস্থ্যকর পরিবেশ সবার পরিচিত। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গবেষণাটি বলছে, অস্বাস্থ্যকর পরিবেশে বারবার পশু পাখি কাটা কিংবা একই পানিতে একাধিক পশু পাখি পরিষ্কার করার কারণে অণুজৈবিক দূষকের ঝুঁকি বাড়ে। রান্নার আগে ভালোভাবে পরিষ্কার না করলে বা রান্না সঠিকভাবে না হলে এই দূষক থেকেই যায়। পোড়ানো মাংসের ক্ষতিকর দিক নিয়ে শঙ্কিত পুষ্টিবিদরাও। র ফুড থেকে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ হচ্ছে, তখন আবার সেখানে নানান ধরনের কেমিক্যালসের ব্যবহার হচ্ছে, এবং সেই কেমিক্যালসগুলো কী ধরনের কেমিক্যালস ব্যবহার করছে, তাহলে পরে সেই জায়গাটায় আবার কারা মনিটরিং করবে। আর যদি কোনো ক্রেতা খাদ্য কিনে প্রতারণার শিকার হন, তবে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী খাদ্য আদালতে অভিযোগ জানাতে পারেন, পেতে পারেন ক্ষতিপূরণ। অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে সে যদি যিনি অভিযোগকারী তার কাছে যে পরিমাণ কোর্ট, যে পরিমাণ পেনাল্টি, তাকে যদি পেনাল্টি আরোপ করে, জরিমানা আরোপ করে, সে তার 25% যিনি অভিযোগকারী তিনি পাবেন। নিরাপদভাবে এসব খাবার বিক্রিতে সামান্য পদক্ষেপই পারে মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে। বাঙালির ঐতিহ্যের সাথে মিশে আছে দই চিড়া, পিঠাপুলি সহ নানা রকম মুখরোচক স্বাস্থ্যকর খাবার। এসব খাবার এখনও বিক্রি হলেও পরিসরটা কিন্তু সীমিত। আর ক্ষতি থাকা সত্ত্বেও গ্রিল করা এসব খাবারের কদর দিন দিন বাড়ছে। এই ক্ষতি থেকে বাঁচতে যেমন প্রয়োজন স্বাস্থ্যকর খাবার গ্রহণ, সেই সাথে প্রয়োজন যার যার দায়িত্ব সঠিকভাবে পালন এবং জনসচেতনতা বৃদ্ধি। সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা।